হামিদ দেশ ছেড়েছিলেন কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে। ইতিমধ্যে 1 মাস পর আবার দেশে ফেরার একটা তথ্য ছড়িয়ে পড়েছে এবং এবং এইটি আসলে থাইল্যান্ড থেকে অনেকে নিশ্চিত করেছেন। তবে ইমিগ্রেশন তথা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এখনো পুরোপুরি নিশ্চিত নয়। বাট থাইল্যান্ড থেকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে আব্দুল হামিদ চিকিৎসা শেষে আসলে দেশে ফিরতেছেন। সেই কারণে আসলে আমরা এই মুহূর্তে এয়ারপোর্টে হাজির হয়েছি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আব্দুল হামিদকে নিয়ে অনেক কিছুই ঘটে গিয়েছে। অর্থাৎ আব্দুল হামিদ দেশ ছাড়ার পরপরই আসলে এক প্রকার বলাই যায় আব্দুল হামিদকে উসিলা বা আব্দুল হামিদের দেশ ত্যাগ করার প্রতিবাদে আসলে আওয়ামী লীগের যে কার্যক্রম এটি নিষিদ্ধের ঘোষণা চলে এসেছিল। অর্থাৎ ছাত্র জনতা তথা এনসিপি তথা হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছিল আব্দুল হামিদ দেশ ছাড়ার পর, ঠিক তার পরপরই তাদের এই দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় যারা জড়িত তাদেরকে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে তাদেরকে ঘিরে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই তদন্ত কমিটি পরবর্তীতে 3 কর্মদিবসের পরে কি ঘটেছে আর আসলে আমরা কেউ জানতে পারিনি, অথবা কেউ আমাদের গণমাধ্যমকেও আসলে অবহিত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গণমাধ্যমের কর্মীরা এখন এই এয়ারপোর্টে, আমি ঠিক এয়ারপোর্টের যে ভিআইপি গেট রয়েছে সেখানে আছি। পূর্বের তথ্য অনুযায়ী ঠিক 1টা 20 মিনিটে থাই এয়ারের একটি ফ্লাইট এই ল্যান্ড করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সেখান থেকে তিনি হয়তো কিছুক্ষণ পর, যদি তিনি এখনো পর্যন্ত ধারণার মধ্যে রয়েছে, আমরা নিশ্চিত করছি না, কারণ পরিপূর্ণভাবে তথ্য নিশ্চিত না হয়ে দর্শক আপনাদেরকে আমরা আসলে বিভ্রান্ত করতে চাচ্ছি না। কিন্তু যদি তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপডেট তথ্য যাতে আপনাদেরকে দিতে পারি, সেজন্য আমরা এয়ারপোর্টে রয়েছি।